ফুটবল ভক্তদের জন্য বড় এক খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ব্রাজিল জাতীয় দলের আসন্ন দুই গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে একটা প্রশ্ন এখন সবার মুখে মুখে, দীর্ঘদিন পর কি আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামছেন নেইমার জুনিয়র? আর যদি নামেন তাহলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আর কারা থাকছেন সেলেসাওদের দলে? চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই নাকি ফাঁস হয়ে গেছে সম্ভাব্য তালিকা? তাই আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সম্ভাব্য স্কোয়াডের বিস্তারিত এবং এই দুই ম্যাচ ব্রাজিলের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবারও আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নামতে যাচ্ছে ব্রাজিল। ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে সেলেসাওরা। যদিও এটি কাগজে কলমে একটি প্রীতি ম্যাচ, কিন্তু বাস্তবে এই দুই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। কারণ ব্রাজিলের বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চেলট্টির দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত বড় কোনো ইউরোপিয়ান শক্তির বিপক্ষে দলকে মাঠে নামাননি। তাই এই ম্যাচগুলো শুধু ফলাফলের জন্য নয়, বরং দলের প্রকৃত শক্তি যাচাই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, এই দুই দলই বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টগুলোতে তারা নিজেদের সামর্থ্য বারবার প্রমাণ করেছে। ফলে এই দুই দলের বিপক্ষে খেললে ব্রাজিলের বর্তমান স্কোয়াড কতটা শক্তিশালী এবং বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত সেটি বোঝা অনেকটাই সহজ হবে। বলা যায় কোচ আঞ্চেলট্টির জন্য এই দুটি ম্যাচ এক ধরনের অগ্নি পরীক্ষা, কারণ তিনি এই ম্যাচগুলোতেই দেখতে চান তার দলের আসল পারফরম্যান্স। এদিকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই সম্ভাব্য খেলোয়াড়দের একটি তালিকা ইতিমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। সেই তালিকায় সবচেয়ে বড় চমক, দীর্ঘদিন পর আবারও ব্রাজিল দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। ইনজুরি ও নানা সমস্যার কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে সম্প্রতি তার ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। তাই অনেকেই মনে করছেন এই প্রীতি ম্যাচ দুটির মাধ্যমেই আবারও ব্রাজিল জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। অন্যদিকে আরেকটি বড় আলোচনার বিষয় হচ্ছে তরুণ প্রতিভা এন্ড্রিক। কারণ ইনজুরির কারণে দলে না থাকতে পারেন রড্রিগো, আর সেই সুযোগেই ব্রাজিল দলে নিজের জায়গা আরও শক্ত করতে পারেন এন্ড্রিক। তরুণ এই ফরওয়ার্ড ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন, আর এই ম্যাচগুলো হতে পারে তার জন্য বড় মঞ্চ। সম্ভাব্য স্কোয়াডে আরও যেসব তারকার নাম ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এস্তেওয়ান উইলিয়ান এবং রিচার্ডলিসন। আক্রমণ ভাগে এদের উপস্থিতি ব্রাজিলকে দেবে বাড়তি শক্তি ও গতি। পাশাপাশি মিডফিল্ড ও ডিফেন্সেও রয়েছে অভিজ্ঞতা এবং তরুণদের মিশ্রণ। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে অভিজ্ঞ অধিনায়ক মার্কিনিওস এবং গেব্রিয়েল মাগালহেসের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়দের। এছাড়াও স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে ক্যাসেমিরো, লুকাস পাকেতা এবং আন্দ্রে স্যান্টোসের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের। আক্রমণ ভাগে সম্ভাব্য তালিকায় রয়েছেন গেব্রিয়েল মার্টিনেলি, মাথেউস কুনহা, জোয়াও পেদ্রো এবং গেব্রিয়েল জেসুসের মতো তারকারা। আর গোলপোস্টে ব্রাজিল বরাবরের মতোই শক্তিশালী। সম্ভাব্য স্কোয়াডে গোলকিপার হিসাবে থাকতে পারেন অ্যালিসন বেকার, এডারসন এবং হিউগো সুজা। এই তিনজনই বর্তমানে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। মূলত এই ধরনের একটি শক্তিশালী স্কোয়াড নিয়েই এখন আলোচনা চলছে ব্রাজিল ফুটবল মহলে। ধারণা করা হচ্ছে এই খেলোয়াড়দের নিয়েই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল দল। তবে শেষ পর্যন্ত কে কে সুযোগ পাচ্ছেন সেটি জানতে ফুটবল ভক্তদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। কারণ আগামী 16 মার্চ রাত 10টায় আনুষ্ঠানিকভাবে এই দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্চেলট্টি। আর এই স্কোয়াডটি শুধু দুটি প্রীতি ম্যাচের জন্যই নয়, বরং ভবিষ্যতের বড় পরিকল্পনার অংশ বলেও মনে করা হচ্ছে। কারণ আসন্ন 2026 বিশ্বকাপের সামনে রেখেই ধীরে ধীরে নিজের দল গড়ে তুলছেন অ্যাঞ্চেলট্টি। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে বিশ্বকাপের জন্য প্রায় 18 জন খেলোয়াড়কে তিনি অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন, আর বাকি কয়েকজন খেলোয়াড়কে বেছে নেওয়া হবে সামনে থাকা প্রীতি ম্যাচগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে। অর্থাৎ এই ম্যাচগুলো শুধু সাধারণ প্রস্তুতি ম্যাচ নয়, বরং অনেক খেলোয়াড়ের জন্য এটি হতে পারে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করার বড় সুযোগ। তাই প্রতিটি খেলোয়াড়ই চাইবে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে। আর ফুটবল ভক্তদের জন্য এটি যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচ। প্রিয় দর্শক, আপনার মতে বিশ্বকাপের আগে ব্রাজিল দলে কোন খেলোয়াড়কে সবার আগে দেখতে চান? আপনার পছন্দের খেলোয়াড়ের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ফুটবল ও খেলাধুলার এমন সব সর্বশেষ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে প্রতিদিনই থাকছে নতুন নতুন স্পোর্টস নিউজ, বিশ্লেষণ এবং চমৎকার তথ্য।